পয়লা মে, মে দিবস, সেই সাথে আজকে হচ্ছে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। দিনটা ভীষণ শুভ, ভীষণ শুভ, তার মধ্যে বারটা শুক্রবার। তো সব দিক থেকেই মোটের মধ্যে আজকের দিনটা শুভ। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আগামীকাল 2রা মে আমার বাড়ির পাশের মন্দির, সেখানে বাৎসরিক পুজো, সেখানে শীতলা পুজো এবং বাট ঠাকুরের পুজো। তো প্রত্যেক বছর একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে পুজোর শেষে, কিন্তু এবছর দেখতেই পাচ্ছ গ্যাসের যা চারিদিকে অবস্থা, তারপরে দ্রব্যমূল্য এতটাই বৃদ্ধি পেয়েছে, তারপরে সেই পরিমাণ চাঁদা ওঠানোটাও একটা ব্যাপার। তো সব মিলে মিশে এবছর খাওয়ানোর পরিকল্পনা নেই, শুধু প্রসাদের একটা পরিকল্পনা আছে, যার কারণে অনেকেরই মন খারাপ যে এবছর তোমার হচ্ছে পুজোর শেষে একটা যে লোকের রাত্রিরের দিকে রান্নাবান্নার ব্যাপারটা যে মানে রাত্রিরে যেইটুকুই খাওয়ার তো একটা ঝামেলা লোকে চলে যায়, সবথেকে খাওয়ার ঝামেলার থেকে খাওয়াটা একটা সবাই মিলে একটা খাবে, একটা আনন্দ সেটা তো আছেই, সেই সাথে দেখবে যে একটা সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, সেই একটা ব্যাপার কিন্তু থেকেই থাকে। আর শীতলা পুজোতে কি হয় না, যে পাড়ায় পুজো হয় দেখবে ওই পাড়ায় সবাই একটু ঠান্ডা ভাত খায় বা পান্তা ভাত খায়, জল ঢালা ভাত আর কি। তো সেক্ষেত্রে আগের দিন রান্নাবান্না করে রাখে বা একদম ভোরবেলা উঠে রান্নাবান্না করে রাখে, জল ঢেলে রাখে, পুজোর শেষে সেইটার ডালের বড়া হোক, আলু ভাজা হোক, সবাই আগের দিনই ম্যাক্সিমাম করে ফ্রিজে ঢুকিয়ে রাখে, পরে বের করে ওটাকে আর কি সুন্দরভাবে খায়। আর রাত্রিরের দিকে রান্নার ঝামেলাটা যেটা, সেটা তো তোমাদের বললাম থাকে না। তো এইবার সবারই একটু মন খারাপ। তো যাই হোক, বিষয়টা হচ্ছে টুকলি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, আর সেইটাও আমার জন্য। তোমরা বলবে বাবা সব কিছুকে এরকমভাবে এত ক্রেডিট নিয়ে আর কি আছে, না না, তোমরা এর আগে দেখেছো বহু বছর টুকলি তার নিজের ভিডিওর মাধ্যমেও বলল যে সে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে না, কারণ তার পছন্দের যে দলটা তারা সেরকম স্থানে বর্তমান নেই, তাই সেই দিক থেকেও একটা মন খারাপ। আর যাই হোক, যাওয়াটা একটা ফ্যাক্টর ঝামেলা। তো এবার যেটা বললাম আর কি, তো খেতে খেতেই ভিডিওটা শুরু করলো, যেখানে কিনা টুকলি আর বামুন রাত্রিরে ডিনার করছে, এবং ডিনার সেরে, ওটা হচ্ছে সোমবারের ডিনার সেরে তারা বাবার বারের দিন বেরিয়ে পড়বে। টুকলি অফিস থেকে কিছুতেই ছুটি পাচ্ছিল না, কারণ ওখানে তো ভোট নেই। তো সেই জায়গা থেকে বস বলছে না, তুমি ভোট দিতে যাবে, সেই জন্য তো তোমাকে দুদিন তো ছুটি দেওয়া যাবে না বস। তো তাহলে কী করা উপায়, তোমাকে হাফ অফিস করে তারপরে যেতে হবে। তো সেইটাই করবে ভেবেছিল, কিন্তু বামুন খুব বুদ্ধি খাটায়। বামুন দেখলো বাস নেই, এটা বুদ্ধি খাটানোর কিছু নেই, এটা সত্যি বাস নেই, সারা বাংলায় বাস নেই বলতে গেলে, বাসের একটু আকাল দেখা দিয়েছে। কলকাতায় তো তার বিশাল পরিমাণে, কারণ কলকাতায় ম্যাক্সিমাম বাসে তুলে নিয়েছে এই ভোটের জন্য, ঠিক আছে। তো বাস, কারোর গাড়ি, সবটাই তুলে নেওয়া হয়েছে। তো বাসের কিন্তু একটা সংকট কলকাতা দেখা দিয়েছে, ডিস্ট্রিক্টে দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে টুকলিদের ওখানেও দেখা দিয়েছে, এইটা কিন্তু আমি মানছি। তো যাই হোক, তো বামুন বলছে যে যেরকম ট্রেনে ভিড় সেরকম বাসে সব টিকিট বুক করা, তো তাহলে বাসে যাব কি করে, বাস তো তুলে নেবে। তো সেই জন্য টুকলি বুদ্ধি খাটিয়ে স্যারের কাছ থেকে ছুটি নিয়ে ও রওনা দিল, মানে হাফ অফিসটা করেই অবশ্য, কারণ ওকে তো একদিনের জন্য ছুটি দিয়েছে, হাফ অফিস করেই অবশ্য ও গেছে, মানে যাবে এরকমই একটা পরিকল্পনা। তো তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে টুকলি বলছে যে যখন যাব সেই সময় ক্লিপিংটা তো শেয়ার করব। বলছে যে আমি আর আমার বাবা মিলে ভোট দিতে যেতাম,
এবং সেই সাথে একটা কাকুও যেত। এবং কি একটা কাকুর নাম বললো, তিনি অন্য একটা দল করতেন, ওর বাবা একটা তৎকালীন যে শাসক দল ছিল সেই দলটা করতো, যেটা কথাবার্তাতে মনে হলো। আর টুকলিও সেই সাথে যেত এবং তাদের সাথে ওরা মানে ওর টুকলির বাবা একেবারে মানে বললাম না, টুকলির বাবা তো একটু তো বাপ মায়ের গুণ কেউ না কেউ পায়। যেমন টুকলি সারা রাত্রির ঘুম হয় না, সারা রাত্রির ঘুম হয় না যে কখন আমি সকালবেলায় উঠবো। তো সেরকম বামুন বলছি কেন, টুকলির বাবারও ঘুম হতো না যে আমি কখন ভোট দিতে যাবো, আমি কখন ভোট দিতে যাবো, আমি কি ফার্স্ট ভোটার হতে পারবো। তো সেই জন্য অনেকের এই প্যানিকটা কিন্তু আছে যে একেবারে সকালবেলায় উঠে ভোট দেবে, ফার্স্ট ভোটার হবে। তো টুকলির বাড়ির লোক যারা ছিল, টুকলির বাবার থেকে যারা বড়, তারা নাকি বলতো যে কখনো প্রথম দিকে ভোট দিতে নেই, কারণ সেই সময় কারচুপি হওয়ার একটা ব্যাপার থাকে। সবসময় ভোটটা কয়েকজনের পরে, 4-5 জন হোক বা কিছু মানুষের পরে দিতে, অত সকাল সকাল দিতে নেই। তো যাই হোক, কিন্তু একটা নেশা কাজ করে, তো দিত। তাই বলছে যে আমি সক্রিয় রাজনীতি ভূমিকা পালন করতাম। তো এটা আমরা শুনেছি, এটা আমরা কমেন্ট সেকশানে জানতাম যে টুকলি একটা রাজনীতি দলের সাথে যুক্ত ছিল এবং সক্রিয়ভাবে কাজ করত, এবং সেইটা মাঝখানে প্রায় বিলুপ্তই হয়ে গেছিলো, ওই সেই সব কথা আসতো না। এবার আমার রাজনীতি করা দেখে রাজনীতি ব্যাপারটা, রাজনীতি ভাবটা আবার চাগার দিয়েছে, সে তো ভালো। দেখো, রাজনীতি একটা নেশা। অনেকেই বলে যে তুই কি পাবি, ভাই পাওয়ার জন্য না, পাওয়ার জন্য, এটা একটা নেশা। যে আমি একটা দল করছি, সেকে ভালোবাসছি, সেই সংগঠনে আছি, সেই সংগঠনের সাথে একসাথে পা মিলিয়ে কাজ করছি, সংগঠনে কত মানুষের সাথে কথাবার্তা হচ্ছে। রাজনীতি থেকে কিন্তু অনেক কিছু ধৈর্য, অনেক কিছু শেখার আছে। রাজনীতি মানুষ কেন করে? আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে মানুষ তো একটা বয়সের পরে মন্দিরে গিয়েও সময় কাটায়, একটা ব্যায়ামে গিয়েও সময় কাটায়, কিংবা একটা আড্ডাখানায় গিয়েও সময় কাটায়, কিংবা যারা পুরুষ মানুষ তারা তাস পিটিয়ে, কিংবা একটা জায়গায় পুকুর ধার, এই ধার ওই ধার, চায়ের দোকান গিয়ে আড্ডা মারে। কিন্তু একটা বাড়ির বউ বা মেয়েরা সেখানে গিয়ে কি সরাসরি আড্ডা দিতে পারবে? ছেলেদের মতন বিবাহিত ছেলেরা আড্ডা দিলে কোনো ব্যাপার না, কিন্তু একটা বিবাহিত 5টা মেয়ে আড্ডা দেবে এমনি বিনা প্রয়োজনে। কেউ ছেলে মেয়ে পড়াতে গেল, কিছু শেখাতে গেল, সে বিষয়টা আলাদা, কিন্তু এমনি বিনা প্রয়োজনে কেউ কি গিয়ে আড্ডা দিতে পারবে? আড্ডা দিতে গেলে বদনাম হবে। কিন্তু যদি একটা ছেলেরা আড্ডা দিতে যায়, কখনোই বদনাম হয় না। হয় কি সেইভাবে? হয় না। তো সেই জন্য আমি চিন্তা করে দেখলাম যে দলটা করলে মানুষ তো ঠাকুর মন্দিরে গিয়েও সময় কাটায়, তাহলে আমি একটা রাজনৈতিক দলের সাথে থাকি না, এটা আমার ভালো লাগার অবশ্যই, তো সেখানে গিয়ে একটু সময় কাটাই। তো এইটা হচ্ছে যার যার ব্যাপার। তার জন্য এর আগে টুকলি আমাকে বলেছিল যে চটি চাটা, তারপরে অনেক খারাপ খারাপ মন্তব্য করেছিল, নেতা পোছাদের সাথে নোংরাভাবে জড়িয়ে দেওয়া। তাহলে টুকলিও যখন সক্রিয় রাজনীতি করতো, তাহলে যেই সংজ্ঞাগুলো আমার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, তাহলে সেটা নিশ্চয়ই টুকলির ক্ষেত্রেও প্রযোজ্য। সেই সংজ্ঞাগুলো টুকলির ক্ষেত্রেও প্রযোজ্য, মানে টুকলিও ওইটা করে এসছে, তার জন্য ওই বিষয়টা টুকলির মাথায় আছে, তাই জন্য ওই বিষয়টা ভালো করে জানে টুকলি। তাই কি হলো দেখে আসি, দাঁড়াও। মানুষ জেতবার জন্য অনেক কথাই বলে, ঠিক না? তো যাই হোক, শুনলাম যে রাজনীতি করতো, সক্রিয়ভাবে ছিল, বাবার সাথে খুব ছোটোবেলা থেকে রাজনীতি করতো, এবং টুকলির নেশা ছিল যে প্রথমে ভোট দিয়ে তারপরে বুথে বসবে। তো আমারও কি বলবো, এর আগে যে লোকসভাটা হয়েছে 2024 সালে, তো সেই লোকসভা থেকে বুথে বসে বসে আমার ওই বুথে বসা ইন্টারেস্টটা এসে গেছে। এবার 26 সালে তো ভেবেছিলাম যে আমাদের তো বলেছিল যে 7টা থেকে ভোট, সবাই 6:30 থেকে 6:45-র মধ্যে উপস্থিত হবে। আমি তো উঠেছি 6:30, কী করে 6:45 এই যাব?
তারপর স্নান ধান সব কিছু কমপ্লিট করে স্নান টান করে ঘরটা পুছিনি, ঘরটার বিছনা গুছিয়ে টুছিয়ে মোটামুটিভাবে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে দাঁত টাত মেজে পটি ফটি করে একদম 7:35-40-এর মধ্যে পৌঁছে গেছি। সেই থেকে যে বসেছি পুরো 6টা, পুরো পাক্কা 6টা। মাঝখানে 2-3বার বাড়িতে আসতে হয়েছে, টিফিনটা রাখতে এসেছি, লাঞ্চ রাখতে এসেছি, টিফিনটা কিছুটা বসে খেয়েছি, বাদ বাকিটা রাখতে এসেছি, লাঞ্চ রাখতে এসেছি, লাঞ্চ করেছি 6টার পরে, একদম 6:30 স্নান টান করে ফ্রেশ হয়ে। তো তারপরে তোমার মাঝখানে ঠান্ডা জল নিতে এসেছি, টয়লেট করতে এসেছি, মানে 2-3বার ঢুকেছি বাড়িতে। তাছাড়া পুরো আর ভোট দিতে গেছি মাঝখানে, ওই সামনেই ক্যাম্প, তো বুথের কাছাকাছিই থাকে, তো সেখানটায় বাস এইটুকুই। তো খুব ভালো লাগে, যারা বুথে বসে খুব ভালো লাগে, ইন্টারেস্ট লাগে, কত পার্সেন্ট ভোট হলো, কে ভোট দিচ্ছে, কী বৃত্তান্ত সমস্তটা জানা যায় বসে। আড্ডাও হয় মাঝখানে, আমাদেরকে দলের লোকেরা কি বাদাম ভাজা দেওয়া খাওয়াচ্ছে, কেউ বিস্কুট খাওয়াচ্ছে, কেউ হচ্ছে চা তো আছেই, দল থেকে তো চাটা খাইয়েছে, মিথ্যা কথা কেন বলবো। তারপরে কেউ হচ্ছে বাতাসা খাওয়াচ্ছে, কেউ হচ্ছে মুড়ি খাওয়াচ্ছে, মানে কুচবি, কেউ মৌসুমি লেবু কেটে এনেছে, আমি তো খাইনি, অম্বল হয়ে যাবে, কেউ র চা অফার করছে কারোর বাড়ি থেকে, মানে সে মানে একটা জাস্ট অন্য লেভেল। যারা এইসব সংগঠনের সাথে যুক্ত আছে তারাই বুঝবে যে ভাব, ভালোবাসা, প্রীতি সেটা কতটা, একটা সম্প্রীতি বজায় রাখা কতটা টাফ। তো যাই হোক, তো মানে সব কিছু ভালো হলো। তো তারপর হচ্ছে যেটা বললাম, টুকলি হচ্ছে চলে গেল বাস ধরে ধর্মতলা থেকে ট্রেন ধরে টুকলির গন্তব্যস্থানে গেল, মানে এসপ্ল্যানেড থেকে তোমার হচ্ছে গিয়ে মেট্রো করে গেল। তারপরে গিয়ে ওর কারুর বাড়িতে উঠেছিল, তো বললো কার বাড়িতে উঠেছি, কোথায় উঠেছি দেখাবো না, বাড়ির পরিবেশটা দেখে উত্তরপাড়া তো একদমই নয়, কারণ ওটা কলকাতার মধ্যে, আর যে দাদার বাড়িতে উঠতো সেটাও নয়, নিজের ভাই সেটাও নয়, তাহলে কার? হাতে পায়ে ধরে কোন একটা ভিউয়ার্সের বাড়িতে শুধু রাত্রিটা যাপন করেছে, শুধু রাত্রিটুকু হাতে পায়ে ধরে যাপন করেছে। কিরে, তোকে ঘরে শুতে দিয়েছিল নাকি ওই ব্যালকনিতেই শুতে দিয়েছিল, যেখানে দেখাচ্ছিল অন্ধকার টাইপের, ওখানে কি শুয়েছিলিস না ঘরে শুতে দিয়েছিল? বললি কোথায় থাকছি, কার বাড়িতে থাকছি, কী বৃত্তান্ত কিছুই তোমাদের সাথে দেখাবো না, শেয়ার করবো না, বয়ে গেছে তাতে আমাদের, না দেখালেই বাকি বয়ে গেছে। তবে এইটুকু বুঝতে পারলাম সেখানে খুব একটা আমদানি হয়নি, হ্যাঁ খুব একটা আমদানি সেখানে করতে পারোনি। সকালবেলায় উঠে কিরে তোদের চা জল দিয়েছিল, রাতে ডিনার দিয়েছিল নাকি ডিনার ফিনার নিয়েই ঢুকেছিলিস? তো কোনো একটা ভিউয়ার্সদের বাড়িতে হাতে পায়ে ধরে হতে পারে, কিংবা অন্ধকার তো সেরকম তো বাড়ি ঘর বা ভেতরে কিছুই দেখতে পাইনি আমরা, তো সেক্ষেত্রে কোনো একটা ছোট কম পয়সার হোটেল বারান্দাটুকু ভাড়া নিয়েছে সেটাও হতে পারে, বা ছোট্ট একটা ঘরের মতন ভাড়া নিয়েছে সেটা হতে পারে। কার বাড়িতে এসেছি, কোথায় এসেছি, কী বৃত্তান্ত দেখো, সে বেশ ভালো কথা। পরের দিন বললো ভাই আসবে, ভাই এসে কাগজটা দিয়ে যাবে, বেশ ভালো কথা। সেটা কোন ভাই, নিজের ভাই না জ্যাঠতো ভাই না খুড়তো ভাই না কি ভাই? তো যাই হোক, যে ভাই হোক, ভাইয়ের মুখটাও সেইভাবে দেখাতে পারিনি, তো নাকি আমি স্কিপ করে গেছি, মনে হয় দেখাইনি সেইভাবে। হ্যাঁ বলছিলাম আর কি, তোমাদের বলছিলাম না যে গাড়ির আওয়াজ কিসে, দেখলাম প্রচুর বাসনপত্র যাচ্ছে। ও আমাদের পাড়ায় একটা মানে মেয়ের বিয়ে, এই পাড়ার মেয়ে নয়, ওর মামার বাড়িতে বোধহয় বিয়েটা হচ্ছে, তো মা বাড়ির মধ্যে বিয়ে টিয়ে হবে, তো সেই বাসনপত্রই আর কি। যাই হোক সে বাদ দাও, তো যেটা বলছিলাম আর কি, তো কিরে তুই কি বারান্দায় ছিলিস নাকি হাতে পায়ে ধরে তোকে দিয়েছিল রাত্রিরে ডিনার টিনার কিছু দিয়েছিল সত্যি কথা বলতে, তোকে দিয়েছিল খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল? পরের দিন তুই সকালবেলা চা বিস্কুট খাইছিলিস, ভাইয়ের মুখ তো তুই দেখাতে পারস নাই, ঠিক আছে, ভাই ক্যামেরাও আসতে চাইনি, আমি যতদূর দেখলাম। তা ভাইয়ের বাড়িতে কি একবেলা তোকে দুপুরবেলাও একটু জোটালো না? হ্যাঁ, যে টিফিনেরও ব্যবস্থা করলো না, মানে ভাইয়ের সাথে একেবারেই মুখ দেখা দেখি বন্ধ, ওই জন্য ভাই ক্যামেরাও আসতে রাজি নয়, কিছুতেই রাজি নয়। তা শুনেছিলাম তো তুই নিজেই বলেছিলিস, তোর চ্যানেলের মাধ্যমে শুনেছিলাম
তোদের বাবার বিশাল সম্পত্তি ছিল, সেইখান থেকে বিশাল মানে বিশাল মানে বিশাল 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 বড়লোকসের মেয়ে, বড়লোক না শুধু বড়লোকসের মেয়ে, তুই বড়লোকস বাড়ির মেয়ে, তো প্রচুর সম্পত্তির মালিক, প্রচুর ফ্ল্যাট পেয়েছে মানে তৈরি হয়েছে, পেয়েছে না পেলেও তৈরি হয়েছে, টাকা টাকা পেয়েছে, ফ্ল্যাট পেয়েছে। তা তোকে একটা ঘরেও থাকতে দিল না, নাকি তোর ভাই ভাড়া থাকে জানি না, সে হয়তো খুব একটা ওর মতনই হয়তো ভাড়া থাকে কলকাতায়, স্ট্রাগল করছে, তাই হয়তো দেখাতে পারেনি, কারণ এত ফ্ল্যাটের গল্প দিয়েছে, যদি দেখায় তাহলে তো মান সম্মান একেবারে চচ্চড়ি হয়ে যাবে, মান সম্মানে, আচ্ছা ইজ্জতে চচ্চড়ি হয়ে যাবে, তো বাদ দাও। তারপরে ভোট ঠোট দিয়ে ভোটের কেন্দ্র দেখালো, একদম ভেতরে তো ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, সেটা ঠিক আছে। তারপরে এরকম দেখালো যে আমি ভোট দিয়েছি, থ্যাংক ইউ, আমি যেমনটা বলছি সেরকমটাই চলছে, খুব ভালো লাগছে আমার এটা দেখে। তারপরে কি করলো ও, তোমার হচ্ছে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে একটু ধোসা ঠোসা দোকান থেকে খেয়ে নিল, আর বামুনটা খেলো ইডলি, ইডলি না কি খেলো বেশ বামুন, দই বড়া। তো যাই হোক, যার যেটা ভালো লাগছে খেয়েছে, খাওয়ার পরে তো দেখলো যে বাস নেই ধর্মতলায়। তারপরে কি করবে, আবার ধর্মতলা থেকে হাওড়ায় এসে দেখলাম সিঁড়ি দিয়ে ধপধপ করে নামছে। বলি এক্সিলেটার আছে তো, অতগুলো সিঁড়িতে নামতে হবে কেন হাওড়াতে, নাকি ভোটের দিন বন্ধ ছিল? হ্যাঁ, এমনি হাওড়ায় একটা সিঁড়িতে দেখলাম, আমি যেদিন গেছিলাম পয়লা বৈশাখের দিন হাওড়া থেকে শিয়ালদায় মেট্রোতে, তা আমি দেখলাম ওই দিন একটা এক্সিলেটারে কাজ হচ্ছে, কিন্তু আরেকটা এক্সিলেটার সচলভাবে চলছে, পাবলিক যাতায়াত করছে। তাহলে সেক্ষেত্রে এক্সিলেটার ছেড়ে সিঁড়ি দিয়ে নামলো কেন, এটা হচ্ছে প্রশ্ন। এবার হাওড়াতে কি হয়, নামতে হয় 3বার নামতে হয়, আর উঠতে গেলেও তাই, এরকম উঠতে হয়। তো টুকলি আবার বলছে যে মেট্রোতে গেলে, তো বলছে যে এই দেখাও হয়ে গেল, সিঁড়িতে ওঠা নামাও হয়ে গেল, এতগুলো সিঁড়ি। তো আমি সেটাই বলছি, এক্সিলেটার থাকতে সিঁড়ি কেউ আজকাল ভাঙে নাকি, আর সিঁড়ি তো প্রচুর সিঁড়ি, নাকি টুকলি এক্সিলেটারে উঠতে নামতে ভয় পায়? না, টুকলি তো মলেও যায়, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেন উঠলো না জানি না বাবা, এর ব্যাখ্যাটা ওই দিতে পারবে। তারপর দেখালো মেট্রোটা, আমার মেট্রো স্টেশন দেখেই চেনা চেনা লাগছে। তো যাই হোক, তারপরে হাওড়া থেকেই একদম টাটা আসছি, বাস না পেয়ে ট্রেনেই গেল। ট্রেনের ট্রাভেলটা সব থেকে ভালো টুকলিস, আর এখন তো মেট্রো হয়ে গেছে, অনেক সুবিধা। টুকলি তুমি এবার থেকে ট্রেনেই ট্রাভেল করবে, বুঝেছো, নো বাস। তো যাই হোক, ট্রেনে চলে গেল, পৌঁছে গেল, দুর্গাপুর স্টেশনটা দেখাচ্ছে। তো বামন আবার সেক্ষেত্রে বলছে যে তুমি স্টেশনে ভিডিও করছো, টুকলি বলছে হ্যাঁ, যাই হোক খুব আলো দেখাচ্ছে, এই সেই রোদ, আলো মানে রোদ, আর আমাদের এই ভোটের দিন খুব ভালো রোদ আছে, যাই হোক সেটা বাদ দাও। তো সেটা দেখাচ্ছে, আমারও একটু দেখা হয়ে গেলে স্টেশনটা, বলছে যারা চেনে তারা আরেকবার দেখবে, আর যারা চেনে না তারা দেখবে প্রথমবার। আমি দেখলাম, খুব ভালো লাগলো, ভোট দিয়েছে সেটাও ভালো লাগলো। তারপরে যে কথাটা বলছে যে SIR, ও নাকি নাম বদলাতে গেছিলো, তো সেক্ষেত্রে ওকে বলেছে এখন না SIR হোক, SIR হয়ে যাওয়ার পরে বলল এখন না, ভোটের পরে। তা আমি বলি কি, ও তো জানতো যে 26 সালে ভোট, তাহলে এত দিন বিয়ে হয়েছে, তাহলে ওদের যদি বিয়ে, যাই হোক বিয়ে হয়েছে কি ওর সাথে বামনের সাথে আছে, এতদিন কেন চেঞ্জ করেনি? দেখো, চেঞ্জ করতে গেলে প্রথমে রেশন কার্ডটা চেঞ্জ করতে হবে, তারপরে কিন্তু ভোটের আই কার্ড চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে পার্মানেন্ট একটা অ্যাড্রেস লাগবে, এবং বামনের বাড়ির লোক কখনো তাদের অ্যাড্রেস ব্যবহার করতে দেবে না, কারণ ওকে পছন্দ করে না। সেক্ষেত্রে ভাড়া বাড়িতে দিদি বৌদির হাতে ধরে ওর জিনিসপত্রগুলো ওই ঠিকানায় চেঞ্জ হবে। যারা ভাড়া বাড়িতে থাকে, এইটা কিন্তু বিশাল একটা সমস্যা, নিজের একটা অ্যাড্রেস না, মানে একটা ঠিকঠাক জায়গা না থাকলে, ভাড়া বাড়িতে আজকে এখানে কালকে ওখানে ওরকমভাবে তো হয় না, একটা পার্মানেন্ট অ্যাড্রেস দরকার হয়। তো আমার হাজব্যান্ড যখন আগে ভাড়া থাকতো, ও আমাকে গল্পটা করেছে, বিয়ের আগে তো ওরা ভাড়াই থাকতো, মানে আমার শ্বশুর সরকারি চাকরি করে গেছে পুলিশে, কিন্তু কোনো দিন জমি বাড়ি করার কোনো ওনার সদ ইচ্ছা ছিল না।
তো সেক্ষেত্রে ভাড়াই থেকে যেত। আমার হাজব্যান্ড বলতো যে মা বাড়িতেই আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের ইয়েতেই সব কিছু। এবং যখন আমার হাজব্যান্ডের চাকরি হয় তো তখনও তো বাড়িটা ওরা কেনেনি, তো তখন সব কিছু না, তখন বাড়ি কিনে নিয়েছে কি এরকমই, নাকি ভাড়া বাড়ির অ্যাড্রেস এসছে, এরকমই হবে ভাড়া বাড়ির অ্যাড্রেসে কি। আমার ননদের বিয়ে হয়ে গেছিলো, তার শ্বশুরবাড়ির অ্যাড্রেস, ওখানে চাকরির সমস্ত কিছু। বলছে সে যে কী ঝামেলা, বাড়ি না থাকলে, একটা পার্মানেন্ট অ্যাড্রেস না থাকলে কী ঝামেলা সে তুমি জানো না। সেই জন্য আমি যখন একবার বিয়ের পর আমাদের ঝামেলা হয়েছিল শাশুড়ির সাথে বা ননদের সাথে বলতে পারো, মানে শ্বশুরবাড়ি নিয়ে ঝামেলা, তো আমি তখন রেগে বলেছিলাম আমি ভাড়া বাড়িতে যাবো। আমার হাজব্যান্ড বলছে কোনো দিন না, তুমি অপেক্ষা করো, আমি তোমাকে ফ্ল্যাট কিনে দেবো, কারণ ওটা একটা পার্মানেন্ট অ্যাড্রেস, আমরা ভাড়া থেকেছি, ভাড়া থাকারটা জানি, তুমি ছোটোবেলায় খুব ছোটোবেলায় থেকেছো, এতদিন নিজের বাড়িতে থেকেছো, তুমি পারবে না অ্যাডজাস্ট করতে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো এতদিন কি ঘুমোচ্ছিলে তুমি যে এই কথাটা বলেছো, এইটাতে আমি খুব খুশি হয়েছি যে রাজনৈতিক মতামত আলাদা থাকতেই পারে, কিন্তু তাই বলে কি মতবিরোধ হবে, ঝগড়া হবে, তা না। রাজনৈতিক মতবিরোধ হোক, কিন্তু এমনি যে সম্পর্কটা সেটা যেন ঠিক থাকে। টুকরি নিজে একটা বুদ্ধিমানের কাজ বলেছে যে একটা বাড়িতে বৌমা এক কালার করছে, সবুজ করছে, অরেঞ্জ করছে, লাল করছে, মানে একটা বাড়িতে স্বামী, বৌমা, শ্বশুর তিনজনে তিন রকম রং নিয়ে ঘুরছে, অথচ তাদের কি মিল হচ্ছে? এই যে জিনিসটা বুঝতে পেরেছো, এই যে পোক করবে না তুমি আমাকে, এর জন্য তোমাকে আমি হ্যাটস অফ, এর জন্য তোমাকে আমি, তোমার এই বুদ্ধিমত্তার জন্য আমি তোমাকে অনেক স্যালুট জানাচ্ছি। তারপরে বলছিল কি বামন ওকে একা ছাড়বে না। কি করে ছাড়বে, কারণ কোথায় লেংড়ে পড়ে যাবে, ভেঙছে, এটাও একটা বামনের চিন্তা। হ্যাঁ, আর যদি আবার কলকাতায় গিয়ে আর যদি না আসে, বামনের খাওয়ার একটা চিন্তা, পেটে টান, বামন তো খুব কুইরা, এই একটা ধরছে পাখি রে, এই পাখি কম কেন, মুরগি ধরছে, মুরগি, সেই সোনার ডিম পাড়া মুরগি বামনের কাছে, সেই আর কি ছাড়তে পারে বামন কখনো? বামন ওই জন্য সাথে লইয়া আনছে যে কাম আমার ছুটি থাকগা বাবা, এই মুরগি যদি আবার খপাত করে পালায়, কারণ সব ঠিকানাপত্র তার ওখানে রয়েছে, যদি বলে আমি আর আসবো না, আমার জিনিসপত্র থাক, তুমি পাঠিয়ে দিও, হয়েছে, কাম সারছে। তো যাই হোক, না এটা জাস্ট জোকে পার্ট। একটা বয়স এর পর দুজনে একসাথে গেলে সুবিধা অসুবিধা হয়, মানে বলা যায়, তারপরে সময়টাও কেটে যায়, একসাথে ট্রাভেল করাটা খারাপ না, ভালো। আমি যেটা মজা করে বললাম, এটা কিন্তু মজার মধ্যে আবার সত্যতাও আছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, চলো।